লাইলাতুল বরাতের মতো এরকম একটা পবিত্র রাতে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। সেই দুই ধরনের ব্যক্তির জন্য আফসোস। সেই দুই ধরনের ব্যক্তি আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কেউ হতে পারি। আমরা একটু সতর্ক হয়ে রাত আসার আগে আগে তওবা করে কি আমরা ফিরে আসতে পারি না? দুই ধরনের ব্যক্তি তারা কারা? আমার নবীজি বলছেন, ইল্লা লিমুশরিকি, যারা মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে। শিরিক কারা করে? যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে। মাজার গিয়ে যখন সিজদা দেন তখন শিরিক হয়ে যায়। মাজারে সিজদা দেওয়া সেটা এক শিরিক, আবার মাজারের মধ্যে সোনা লিখে দেওয়া সেটা আরেক শিরিক। বিশেষ করে আমার মা বোনরা যদি আমার কথাগুলো শুনে, প্লিজ ইমানকে বাঁচান, ফিরে আসেন লাইলাতুল বরাত। এর রাত আসার আগে আগে যদি ফিরে আসতে না পারেন তাহলে আপনার জন্য বড় দুঃখ। আমার নবী বলছে এইরকম একটা পবিত্র রাতেও তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। সিজদা একমাত্র দিব কার জন্য? বলেন না ভাই, কার জন্য সিজদা? এই মাথা ঝুঁকলে শুধু ঝুঁকবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে। তারপর আমার নবীজি বলছেন আরেক ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আও মুশাহিনী, যারা হিংসুক। অন্যের ছেলে আমেরিকার ভিসা পাইছে, আমার ঘুম নাই। MBBS হইছে অন্যের ছেলে, আমি পাগল হয়ে গেছি। গ্রামের মানুষ নিজের ফাতিলে ভাত আসে না নাই জানে না, কিন্তু অন্যের ফাতিলে ভাত রান্না হচ্ছে কি হচ্ছে না, ফাঁস করছে কি করে নাই, গেছে কি যাই নাই, হইছে কি হয় নাই, টিকিট আসছে কি আসে নাই, পাগল হয়ে গেছি। তোর ঘুম নাই। এগুলোকে বলা হয় হিংসা। অন্যজন মাঠ কাফাই ফেলতেছে, আমি হিংসায় জ্বলে ভরে সরকার হয়ে যাচ্ছি। কি হবে? হিংসার পরিণতি। আমার নবী বলছে লাইলাতুল বরাতের মতো রাতে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না যাদের অন্তরে হিংসা আছে। বেশার কম সবার অন্তরে হিংসা থাকে। লাইলাতুল বরাতের রাতকে সামনে রেখে শাবানের পবিত্র মাসে আমরা সবাই মিলে একই সাথে একই আওয়াজে তওবা করব। যে দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সবাই তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমরা খালেস নিয়তে আপনার দরবারে তওবা করছি। কোনো না কোনোভাবে অন্তরে হিংসা চলে আসে, শয়তানের তাড়নায় পড়ে, কোনো না কোনোভাবে অহংকার আমাদেরকে গ্রাস করে, কোনো না কোনোভাবে শিরিক হয়ে যায়। আল্লাহ, আমরা তওবা করছি। লাইলাতুল বরাতের রাত আসার আগে আগে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিন। আমিন।